বেলুড় মঠ হল রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ বা রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয়। এটি তৈরি হয়েছে গঙ্গার তীরে 40 একর জমির উপর। আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো বেলুড় মঠের অল ডিটেলস, কিভাবে যাবে, বেলুড় মঠ কখন খোলে কখন বন্ধ হয় বা ওপেনিং ডেট, বেলুড় মঠে ভোগ প্রসাদ কিভাবে পাবে, ভোগ প্রসাদের কুপন মূল্য কত টাকা এবং কোনখান থেকে তোমরা ভোগ প্রসাদের কুপন কাটবে, বেলুড় মঠে কি কি দেখার জিনিস আছে, বেলুড় মঠে কি কি নতুন নিয়ম হয়েছে, এছাড়াও বেলুড় মঠে ঢোকার জন্য প্রবেশ মূল্য কত। আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ জানাবো। আশা করি আজকের এই ভিডিও থেকে তোমরা অনেকেই উপকৃত হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। বেলুড় মঠে বিভিন্নভাবে যাওয়া যায়। হাওড়া থেকে তোমরা যদি যাও তাহলে তোমরা দুইভাবে যেতে পারবে, এক হাওড়া থেকে ট্রেনে এবং দুই হাওড়া থেকে বাসে। হাওড়া থেকে ট্রেনে গেলে ট্রেন ভাড়া নেবে 5 টাকা, আপ ডাউন 10 টাকা পার হেড, এবং হাওড়া থেকে বাসে গেলে বাস ভাড়া নেবে পার হেড 20 টাকা। এছাড়াও ধর্মতলা থেকে টানা বেলুড় মঠের বাস যাচ্ছে, তোমরা ধর্মতলা থেকে বাস ধরে টানা বেলুড় মঠে চলে যেতে পারবে। এবং লঞ্চে করে খুব সহজেই জলপথে বেলুড় মঠে আসা যায়। তোমরা যদি লঞ্চে করে বেলুড় মঠে আসো তাহলে 3টি জায়গা থেকে লঞ্চ বেলুড় মঠে আসে। এক, দক্ষিণেশ্বর ফেরি বা মা ভবতারিণী ফেরিঘাট থেকে, 2 কুকরাহাটি বা কুটিঘাট জেটি ঘাট থেকে, এবং 3 বাগবাজার ফেরিঘাট থেকে। এই 3টি জায়গা থেকে লঞ্চে উঠলে তোমরা একেবারে এসে নামবে বেলুড় মঠ ফেরিঘাটে। এবং এই 3টি জায়গা থেকে তোমরা যদি লঞ্চে ওঠো, লঞ্চের ভাড়াগুলো আমি একটু জানিয়ে দিচ্ছি। দক্ষিণেশ্বর থেকে তোমরা যদি লঞ্চে আসো তাহলে তোমাদেরকে ভাড়া নেবে 11 টাকা, এবং কুকরাহাটি বা কুটিঘাট থেকে তোমরা যদি জেটি ধরে বেলুড় মঠে আসো তাহলে তোমাদের ভাড়া নেবে 6 টাকা বা 7 টাকা, এবং বাগবাজার ফেরি থেকে তোমরা যদি বেলুড় মঠে আসো তাহলে তোমাদেরকে ভাড়া নেবে লঞ্চে 11 টাকা। এখন আমরা চলে এসেছি বেলুড় মঠে। বেলুড় মঠে প্রবেশ করার জন্য কোনো রকম টিকিট বা কোনো রকম প্রবেশ মূল্য লাগে না, সম্পূর্ণ ফ্রিতে বেলুড় মঠে প্রবেশ করা যায়। বেলুড় মঠে প্রবেশ করার আগে তোমাদেরকে জুতো জমা রাখতে হবে জুতো কাউন্টারে, এবং এখানে জুতো জমা রাখার জন্য কোনো রকম পয়সা নেওয়া হয় না। জুতো কাউন্টারে গেলে একটি করে ব্যাগ তোমাদেরকে দেবে এবং ব্যাগে জুতো রেখে ওদেরকে দিয়ে দিতে হবে। ওদেরকে দেওয়ার সাথে সাথেই তোমার হাতে একটি করে টোকেন দিয়ে দেবে এবং ওই টোকেনটা রেখে দেবে তোমাদের কাছে, এবং যখন ঠাকুর দর্শন এবং ভোগ খেয়ে বেরোবে তখন ওই টোকেনটা দেখালে আবার তোমাদের জুতো দিয়ে দেবে। বেলুড় মঠ খোলার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত, এবং বিকাল 4টে থেকে 9টা পর্যন্ত, এবং অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত, এবং বিকাল 3:30 থেকে 8:30 পর্যন্ত। বেলুড় মঠে ভোগের প্রসাদ খাওয়ার জন্য প্রথমেই বেলুড় মঠের ভিতরে মঠ অফিস থেকে একটি কুপন সংগ্রহ করতে হবে, এবং এই কুপনের জন্য নির্দিষ্ট কোনো কুপনের মূল্য নেই। তোমরা খুশি হয়ে প্রণামী হিসাবে নিজেদের সাধ্যমতো যা দেবে সেটাই ওরা নিয়ে তোমাদেরকে কুপন দিয়ে দেবে, এবং এই কুপনটি দেওয়া হয় মঠ খোলার সময় থেকে 11টা বা 11:30 পর্যন্ত। এই কুপনটি নিয়ে তোমাদেরকে যেতে হবে মা শারদা সদাব্রত ভবন ডাইনিং হলে। এখানেই সযত্নে প্রতিটা ভক্তকে টেবিল চেয়ারে বসিয়ে ভোগের প্রসাদ খাওয়ানো হয়, এবং এই প্রসাদে থাকে খিচুড়ি, লাবড়া, পায়েস, চাটনি। তোমরা চাইলে এই প্রসাদ খেয়ে আবার বাড়িতেও নিয়ে যেতে পারবে। বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সঙ্গে করে কন্টেনার বা টিফিন বাক্স আনতে হবে। যখন তোমরা ভোগ প্রসাদ খাবে তখন থালার পাশে কন্টেনারটি বসিয়ে রাখলে ওরা নিজেরাই তাতে ভোগের প্রসাদ দিয়ে যাবে। বেলুড় মঠে প্রবেশ করার সময় গেটের পাশে তোমরা দেখতে পাবে এই নোটিশটি। বেলুড় মঠে কি কি দেখার জিনিস আছে এই নোটিশে নাম্বার ওয়াইজ পরপর লেখা আছে। বেলুড় মঠের দর্শনীয় স্থান শ্রীরামকৃষ্ণ মন্দির, শ্রীরামকৃষ্ণ মন্দির পুরানো
স্বামী বিবেকানন্দ আবাস কক্ষ, স্বামী বিবেকানন্দের আম গাছ, স্বামী ব্রক্ষানন্দ মন্দির, গঙ্গা নদীর তীর, শ্রী মা সারদা দেবীর মন্দির, স্বামী বিবেকানন্দ মন্দির, সমাধিপীঠ, রামকৃষ্ণ সংগ্রহালয়, পুরানো মঠ ফেরিঘাটের নিকটে। তো এই কটা জিনিস তোমরা বেলুড় মঠে এসে দর্শন করতে পারবে।